আমাদের কাছ থেকে এই ক্যামেরাগুলো নেওয়ার পর এই ক্যামেরাগুলো কিভাবে আপনার ফোনের সাথে কানেক্ট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। তো ক্যামেরাটি ফোনের সাথে কানেক্ট করতে হলে প্রথমে আপনার ফোনে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন চালান তাহলে হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হচ্ছে আইমো লাইফ লিখে, আইমো লাইফ লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। আর যদি আপনি আইফোন চালান তাহলে অ্যাপ স্টোরে গিয়ে আইমো লাইফ লিখে সার্চ করবেন। এরপর হচ্ছে ইনস্টলে ক্লিক দিবেন। ইনস্টলে ক্লিক দিলে এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। আমাদের অ্যাপসটা অলরেডি ইনস্টল হচ্ছে। তো আমরা এখন একটু অপেক্ষা করব। তো আমাদের অ্যাপসটা অলরেডি ইনস্টল হয়ে গেছে প্রায়। ওকে, অ্যাপসটা আমাদের ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এখন অ্যাপসটা ওপেন করব। তো ওপেন করার পর আপনার সামনে প্রথমে এরকম আসবে। আপনার এখানে গট ইট এটা দিয়ে দিবেন, অথবা যদি আরও কোনো পারমিশন চাই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখানে আপনার লগ ইন অথবা সাইন আপ আসবে। আপনার যদি আগে আইমো লাইফের অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সাইন আপ করবেন। তো আমরা হচ্ছে সাইন আপে ক্লিক দেবো। এখানে প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, রিজন। তো এখানে আমরা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তো আমরা বাংলাদেশ লিখে সার্চ করলে এখানে বাংলাদেশ চলে আসছে। এখন বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে যে তীর আইকনটা আছে এটাতে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবেন। এরপর হচ্ছে এখানে আপনার যে ইমেলটা দিয়ে আপনি সাইন আপ করতে চান সেই ইমেলটা দিতে হবে। তো আমরা হচ্ছে এখানে আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি। ইমেলটা দেওয়ার পর এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। সরি, তো দুটো জায়গায় সেম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর হচ্ছে এখানে আপনারা একটা টিক মার্ক দিয়ে দেবেন নিচে, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, মানে টার্মস অ্যান্ড কন্ডিশনের যেটা আছে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর হচ্ছে আবার এখানে তীর আইকনটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। ও আচ্ছা, পাসওয়ার্ড সিম্পল হয়ে গেছে। তো পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দিব। একদম সিম্পল হয়ে গেছে, তো এই জন্য নিচ্ছে না। ঠিক আছে, আমরা পাসওয়ার্ডটা অলরেডি করে দিয়েছি, আবার চেঞ্জ করে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড করে দিবেন। এরপর হচ্ছে আপনি এখানে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা কোড যাবে। সেই কোডটা আবার এখানে দিতে হবে। তো আমাদের ইমেলে অলরেডি একটা কোড চলে আসছে, দেখা যাচ্ছে 082772। তো আমরা এখানে কোড নাম্বারটা এখানে দিয়ে দিব। কোডটা যেন কি ছিল, ওকে 082772 082772। ঠিক আছে, আমরা কোড এখানে দিয়ে দিয়েছি। এরপর আবার তীর আইকনটাতে একটা ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পর আমাদের রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে হচ্ছে একটি দেখাচ্ছে, এটা আমরা না করে এখানে নট নাও এটাতে ক্লিক দিয়ে দেব। ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিয়ে, ও আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া ছাড়া এটা লগ ইন হয়ে গেছে। এখন এখানে আপনার দুইটা আছে, দুইটা সিস্টেমে আপনি এটা ব্রাউজ করতে পারবেন। অ্যাডভান্স ফিচার মোডে ব্রাউজ করতে পারবেন, আর হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে জাস্ট নেক্সট দিয়ে দিবেন। এরপর আবার ডান দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে পারমিশন রিকোয়েস্ট এইগুলো সব হচ্ছে এনেবল করে দিবেন। ঠিক আছে, তো আমরা এগুলো হচ্ছে এনেবল করে দিচ্ছি। আর এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স প্ল্যান, এটা দরকার না, এটা লেটার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আপনার ক্যামেরাটা এখানে কানেক্ট করতে হবে কিউআর কোড স্ক্যান করে। তো ক্যামেরাটা কানেক্ট করার জন্য আমাদেরকে প্রথমে ক্যামেরার যে ইটা আছে প্যাকেটটা, ক্যামেরার প্যাকেটটা খুলে ক্যামেরাটা বের করতে হবে। তো এখন আমরা হচ্ছে ক্যামেরাটা বের করব। ক্যামেরাটা বের করে আপনাদেরকে কানেক্ট করে দেখাবো। তো প্রথমে হচ্ছে আপনারা ক্যামেরার যে উপরে একটা দেওয়া থাকে এটা আপনারা একটু কেটে নেবেন কোনো কিছু দিয়ে। তো কেটে নেওয়ার পর এখানে ক্যামেরার বাক্সতে প্রথমে আপনারা এখানে একটা স্ক্রু পাবেন, এরপর হচ্ছে কেবল পাবেন, পাওয়ার অ্যাডাপ্টার পাবেন। এরপর হচ্ছে এই যে ইটা আছে হুক, এই হুকটা দিয়ে আপনি হচ্ছে ক্যামেরাটা দেয়ালে অথবা কার্ডে যে কোনো জায়গায় সেট করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনি কিছু ইউজার ম্যানুয়ালও পেয়ে যাবেন। ইউজার ম্যানুয়াল দেখে আপনি চাইলে এটা সেট করতে পারবেন। এরপর হচ্ছে এখানে একটা ফোম দেওয়া থাকে ক্যামেরাটা নিরাপত্তা বা সেফটির জন্য। এরপর হচ্ছে আমাদের এই যে ক্যামেরাটা দেখেন,
তো ক্যামেরাতে এখানে একটা প্লাস্টিক দেওয়া থাকে, এই প্লাস্টিকটা এটা আস্তে আস্তে খুলে নেবেন। ওকে, এরপর হচ্ছে জাস্ট ক্যামেরাতে আপনার এই যে পাওয়ার অ্যাডাপ্টার আর হচ্ছে পাওয়ার কেবল আছে, পাওয়ার অ্যাডাপ্টার এবং পাওয়ার কেবল দিয়ে ক্যামেরাটাতে কানেকশন দিবেন। হ্যাঁ, আমরা এখন কানেকশন দিয়ে দিচ্ছি। এটা কানেক্ট করা খুবই সিম্পল। হ্যাঁ, এটা কানেক্ট করা খুবই সিম্পল, আপনি যদি না দেখেন তাহলে বুঝবেন না, আর একটু সময় লাগবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন আমরা হচ্ছে ক্যামেরাতে পাওয়ার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা ক্যামেরাতে পাওয়ার দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, এখন আমরা হচ্ছে ক্যামেরাতে পাওয়ার দিয়েছি অলরেডি। হচ্ছে আমাদের ক্যামেরাতে পাওয়ার চলে আসছে। হ্যাঁ, আমাদের ক্যামেরাতে অলরেডি পাওয়ার চলে আসছে। এখন হচ্ছে আমাদের অ্যাপসে কাজ। আমরা যে অ্যাপসটা ইনস্টল করেছি, এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যাপস থেকে এখন আমরা কাজ করব। অ্যাপসে প্রথমে হচ্ছে আমাদেরকে এখানে উপরে প্লাস আইকন আছে দেখতে পারবেন, এই প্লাস আইকনে ক্লিক দিলে আপনারা এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাড ম্যানুয়ালি আর একটা হচ্ছে কিউআর কোড স্ক্যান। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আপনি কিউআর কোড স্ক্যান এই যে অপশনটা এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ক্যামেরার পিছনে দেখবেন একটা কিউআর কোড দেওয়া আছে, এই যে কিউআর কোড, এই কিউআর কোডটা জাস্ট হচ্ছে স্ক্যান করে নেবেন। ওকে, কিউআর কোড স্ক্যান করার পর এখানে আপনার ব্লুটুথটা কিন্তু অবশ্যই অন থাকতে হবে। ঠিক আছে, কিউআর কোডটা স্ক্যান করার পর এরকম আসবে, আসার পর জাস্ট হচ্ছে আপনি এখানে নেক্সট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তো এরপর হচ্ছে এলইডি এটা সিলেক্ট করতে পারেন, এরপর আবার নেক্সট দিয়ে দিবেন। এরপর লোকেশন এটা এনেবল করে দিবেন। ঠিক আছে, আমরা লোকেশন এনেবল করে দিয়েছি। এরপর হচ্ছে আপনার যে ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাইটা এখানে যদি পায় তাহলে হচ্ছে এটার পাসওয়ার্ড দিয়ে দেবেন, আর যদি ওয়াইফাই না পায় তাহলে এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক দিলেই আপনার ওয়াইফাই সিলেক্টের অপশন আসবে, এখানে ক্লিক দিলে আপনার এখানে যে কয়টা ওয়াইফাই আছে সবগুলো চলে আসবে। ঠিক আছে, তো আমাদের এখানে যেহেতু ওয়াইফাই এটা পেয়েছে, হ্যাঁ, তো আমরা হচ্ছে এই ওয়াইফাইটা কানেক্ট করে দিব। এখন আমরা জাস্ট এরপর হচ্ছে এখানে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আপনারা যে ওয়াইফাইয়ের সাথে এটা কানেক্ট করতে চাচ্ছেন। তো আমরা এখানে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে রিমেম্বার দিস পাসওয়ার্ড এটা সিলেক্ট করে দিবেন, এরপর নেক্সট দিয়ে দিবেন, এরপর আবার এনেবল দিয়ে দিবেন। ওকে, তো এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, এটা হচ্ছে কানেক্ট হচ্ছে। হয়তো 30-35 সেকেন্ড সময় লাগতে পারে টোটালি কানেক্ট হইতে। ওকে, ঠিক আছে, আমাদের ক্যামেরাটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে এখানে আপনি ক্যামেরার নামটা চাইলে পরিবর্তন করে দিতে পারবেন, এখানে ক্যামেরার মডেল এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী আসে, তো আপনারা চাইলে এখানে নাম পরিবর্তন করে দিতে পারবেন। এরপর হচ্ছে এখানে আপনি কোন লোকেশনে এটা ব্যবহার করতেছেন এই লোকেশনও এখানে সিলেক্ট করতে পারবেন, যেমন হচ্ছে হোম মনিটরিং, তারপর হচ্ছে পেট মনিটরিং, বেবি মনিটরিং, শপ সিকিউরিটি, ফ্যাক্টরি সিকিউরিটি, নানানই আছে। হ্যাঁ, এখানে আপনি যে কোনটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা হচ্ছে এখানে সব সিকিউরিটি সিলেক্ট করে দিলাম, যেহেতু আমরা এখানে সব সিকিউরিটি হিসেবে লাগাচ্ছি। এরপর হচ্ছে এখানে জাস্ট ডাউন যে অপশনটা আছে ডান অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে একটা স্কিপ দিয়ে দিবেন, স্কিপ দিয়ে দিলেই দেখবেন আপনার ক্যামেরা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই, দেখেন অলরেডি কিন্তু আমার ক্যামেরা অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি এটা হচ্ছে যেভাবে খুশি সেভাবে আমি এটা হচ্ছে ঘুরাইতে পারবো। হ্যাঁ, এটা যেভাবে খুশি সেভাবে ঘোরানো যাবে। ওকে, আমাদের কাছ থেকে এই ক্যামেরাগুলো নেওয়ার পর এই ক্যামেরাগুলো কিভাবে আপনার ফোনের সাথে কানেক্ট করবেন সেটাই দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটা দেখে আপনার ক্যামেরাটা সেট আপ করতে পেরেছেন। এছাড়াও যদি আরও কোনো লাগে এই ক্যামেরা বিষয়ে সব ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন।